ত্রিপুরা সরকারের প্রমোশন পলিসি নিয়ে আবার কোশ্চেন মার্ক চলে আসলো। কোশ্চেন মার্ক আসলো, নতুন একটা নির্দেশিকা ইস্যু হয়েছে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যে নোটিফিকেশনে সই করেছে। এই নোটিফিকেশন মূলে যে সার্কুলার যে নোটিফিকেশনটা হয়েছে, এই নোটিফিকেশন মূলে এমন কিছু নেগেটিভ ইমপ্যাক্ট বা নেগেটিভ পয়েন্ট অফ বেরিয়েছে, যার জন্য ম্যাক্সিমাম সংখ্যক কর্মচারী বা অফিসারের মাঝে একটা বিক্ষোভ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। হয়তো এই নোটিফিকেশন কার্যকর হলে ইন ফিউচার হাইকোর্টে কেসও হতে পারে, পুরো প্রমোশন প্রক্রিয়াটা স্তব্ধ হয়ে যেতে পারে, যে ধরনের কার্যকলাপ বা যে ধরনের কথা এখানে উঠে এসেছে। কী বলা আছে নোটিফিকেশনে সেটা আমরা জানার চেষ্টা করব। গভর্নমেন্ট অফ ত্রিপুরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। সব সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে উল্লেখ করে এই চিঠিটা ইস্যু করা হয়েছে। ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার 7 মার্চ 2025 মূলে উপরে সাবজেক্ট মূলে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট কপিটা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রমোশন পলিসি নিয়ে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, যার উপর সমস্ত অফিসার কর্মচারীদের কোশ্চেন চলে যাচ্ছে। অর্থাৎ প্রমোশনের যে প্রক্রিয়াটা পুরোটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, পুরো প্রমোশনের যে পলিসিটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। জুনিয়ররা কি বসবে সিনিয়রের মাথায়? পদোন্নতির যে আদেশ তা নিয়ে শুরু হচ্ছে বিতর্ক বা পর্যালোচনা, যেটা উঠে আসছে প্রমোশন পলিসি নিয়ে। জুনিয়ররা যদি সিনিয়রের মাথায় বসে অবশ্যই তার উপরে কোশ্চেন আসবে, সিনিয়ররা অবশ্যই তা নিয়ে হাইকোর্টে কেস করবে এবং এই বিষয়ে আলোচনা চলছে। এবং সরকারকে কালিমুক্ত করার জন্য হয়তো কিছু আধিকারিকরা উঠে পড়ে লেগেছে যে সরকারকে কীভাবে ডাউন করা যায়, সরকারকে বামমুক্তি কীভাবে নষ্ট করা যায়। না হয় এমন ধরনের নোটিফিকেশন ইস্যু করবেই বা কেন? প্রশাসনকে স্থবির করে তোলার চেষ্টায় এক পদস্থ আধিকারিকরা একের পর এক ভুল সিদ্ধান্ত সরকারকে অপদস্থ করার খেলা চালিয়ে যাচ্ছে। আর এইসব পদক্ষেপের মাসুল গুনতে হচ্ছে সরকারকে, কারণ আধিকারিকরা সময়ে সময়ে এই ধরনের ডিসিশন নেই যা সরকারকে কোর্টে যেতে হয় এবং কোর্টে গিয়ে সরকারকে জবাবদিহি দিতে হয়। সম্প্রতি এক আধিকারিকদের প্রমোশন পলিসি নিয়ে গোটা প্রশাসনকে অচল করার যাবতীয় ব্যবস্থা পাকা করে তুলেছে। সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জুনিয়রদের প্রমোশন দেওয়ার জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছে। গোটা ভূভারতে যা হয় না সেখানে প্রমোশন নামে এ রাজ্যের এক উচ্চপদস্থ আধিকারিক গোটা প্রমোশন প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে দিয়েছে। পূর্বতন বাম আমলে যারা সরকারের চোখের মণি ছিল তারা নিজেরা জাদু বলে বর্তমানে সরকারেরও চোখের মণি। 8-9 বছর ধরে একই জায়গায় কাজ করে চলেছে, দফায় দফায় নিজের এক্সটেনশনও বাগিয়ে নিয়েছে। সরকার অন্ধ হয়েই আধিকারিকের কথাই উঠছে আর বসছে। সরকারি নীতির নামে এসব আধিকারিকরা নিজেদের পছন্দ মাফিক নীতি চাপিয়ে দিচ্ছে। সরকারকে অন্ধের মতো এদের কথাই উঠছে আর বসছে, যা একদিকে সরকার যেমন কালিমুক্ত হচ্ছে তেমনি সরকারি নীতি প্রশ্নের মুখে উঠে দাঁড়িয়েছে। কিছুদিন আগে রাজ্য সরকারের সচিব প্রমোশন সংক্রান্ত একটা বিজ্ঞাপন জারি করে এই বিজ্ঞাপনগিরি চলছে অনিয়মের সূত্রপাত। বিজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে যারা ইতিমধ্যে 2021 সালে প্রমোশন পলিসি অনুযায়ী অ্যাডক প্রমোশন পেয়েছে তাদের এই প্রমোশনে আওতায় আনা হবে না। অর্থাৎ জুনিয়র টিসিএস পদে প্রমোশন দেওয়া হবে। এই বিজ্ঞাপনগিরি যাবতীয় সমস্যা সৃষ্টি হয়েছে। যারা অ্যাডক প্রমোশন নিয়েছে তাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। 2021 সালে যারা অ্যাডক প্রমোশন পেয়েছিল তারা সিনিয়রিটি বেসিক অ্যাডক প্রমোশন পেয়েছিল, কিন্তু বর্তমানে যারা অ্যাডক প্রমোশন দেওয়া হবে, বর্তমানে যে প্রমোশনটা দেওয়া হবে তাদের এখানে কাউন্ট করা হবে না, তাদের এখানে ধরা হবে না। নতুন যারা আছে তাদের পেছনে তাদের উপরে তোলা হবে। অর্থাৎ 2021 সালে যারা প্রমোশন পেয়েছিল তারা এখন জুনিয়র হয়ে যাবে, আর বর্তমানে যারা প্রমোশন পাবে জুনিয়ররা তারা তাদের সিনিয়র হয়ে যাবে। অর্থাৎ সিনিয়ররা জুনিয়রের আন্ডারে কাজ করতে হবে, এই ধরনের নোটিফিকেশন বলে এটাই উঠে আসছে। নিজেদের স্বার্থ পূরণের কারণে জুনিয়র টিসিএস পদে প্রমোশন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ভারতের স্ট্যান্ডার্ড সার্ভিস প্রসিডিউর রুলস অনুযায়ী একেবারেই নিয়ম বিরুদ্ধ। FRS CCS রুলস অনুযায়ী একজন জুনিয়র সরকারি কর্মচারী কখনোই প্রমোশন পেয়ে সিনিয়রকে টপকে যেতে পারে না, শুধুমাত্র তফসিলি জাতীয় উপজাতির ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা। 2021 সালে প্রমোশন পলিসি অনুযায়ী যারা অ্যাডক প্রমোশন পেয়েছে তারা বঞ্চিত হওয়ার আশঙ্কায় রীতিমতো খুবই ফুটছে। বামলের যারা ছিল সরকারের ব্লু হোয়াইট বয় তারা এখন বাম সরকারের চালিকা শক্তি রাম সরকারের, আর তারাই বিভিন্ন ধরনের নীতি নির্দেশিকা বের করে যা সরকার চোখ বুজে সই করে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। মুখ্যমন্ত্রী কালিমুক্ত করতে চাইছে। জানা গেছে সিনিয়রের বদলে জুনিয়রদের একবার প্রমোশন আওতায় আনা হলে এই দান্দাবাজের স্বার্থ আরও বহুদিন চলবে। বর্তমানে
এমন বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিক রয়েছে যারা এক জায়গায় 8-9 বছর ধরে কাজ করছে, এক্সটেনশনও করছে। এবার এই যে প্রমোশনের নীতিটা যেটা মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2025 সালে যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে রুলসটা, এই প্রমোশন নীতির উপর কিন্তু কোশ্চেন চলে এসেছে। এই প্রমোশন নীতির ফলে কিন্তু ম্যাক্সিমাম জুনিয়ররা মানে প্রমোশন পেয়ে সিনিয়রদের টপকে যাবে, এই ধরনের নোটিফিকেশনে যেটা উঠে এসেছে। পদোন্নতি আদেশ অবশ্যই বিতর্ক সৃষ্টি হয়েছে। জুনিয়ররা বসবেন সিনিয়রের মাথায়, এটা সংশোধন করা হয়েছে 2025 সালে এই নীতিটা, যেই নীতিটা সই করেছে জিএ প্রিন্ট অ্যান্ড ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট আধিকারিক। এটা অকাঙ্ক্ষিত একটা বিতর্ক তৈরি করছে। এই বিতর্কের মূলে রয়েছে সরকারি আধিকারিক। কারণ উদাহরণস্বরূপ ধরে নেওয়া যায়, যেমন রামবাবু 2008 সালে সেলস ট্যাক্স ইন্সপেক্টর হবে টিপিএসসি দ্বারা নিযুক্ত পান। 2022 সালে তিনি মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডক প্রমোশন নিয়ে টিসিএস উন্নতি হন। সেই সময় ধরা যায় ব্যাচে 7 জন পরবর্তী এবং 18 জন পরবর্তী পদোন্নতি পাননি। এই বর্তমান নির্দেশিকার ফলে যারা 25 জন পদোন্নতি পাননি তারা টিসিএস যোগ্য বলে বিবেচিত হবে এবং দপ্তর তাদের নামই টিসিএসে পাঠাবেন। তাহলে আগে 2022 সালে যারা মানে অ্যাডক প্রমোশন পেয়েছিল তাদের এখানে কাউন্ট করা হবে না, যার জন্য শুরু হয়েছে প্রশাসনিক একটা বিরাট বড় বিতর্ক। বা যারা সেই সময় ডিপার্টমেন্টাল প্রমোশন পাওয়ার যোগ্য হতে পারেনি তারা এখন টিসিএস হয়ে যাবেন, আর যারা অ্যাডক প্রমোশনে যাত্রা করলে পরে তথাকথিত সিনিয়র জুনিয়রের অধীনে চলে যাবেন, অর্থাৎ চিরদিনের জন্য অধ্যস্তন হয়ে যাবেন। এই সমগ্র প্রক্রিয়ার জন্য একমাত্র দায়ী জিএনপিএনটি ডিপার্টমেন্টের আধিকারিক। এর ফলে বিভিন্ন দপ্তরে যারা মানে 2021 সালে অ্যাডক প্রমোশন পেয়েছিল তাদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে। তাদের মাথা মানে যে আমলাতে মোটা মাথা অযৌক্তিক সিদ্ধান্তে ব্যাপক সংখ্যাধিকটা সরকারের বিরুদ্ধে চলে যাবেন। একসময় যারা অ্যাডক প্রমোশন পেয়ে সরকারের ধন্যবাদ জ্ঞাপন করেছে তারাই এখন আইএস হওয়ার উগ্র বাসনায় লিপ্ত। জিএনপিটি ডিপার্টমেন্ট উচ্চ আধিকারিক সর্বনাশার সিদ্ধান্তের কারণে সরকারের বিরুদ্ধে চলে যাবে। শোনা যাচ্ছে বিভিন্ন প্রভাবশালী মহলে আত্মীয় পরিজনের দুর্গা পূজার আগে টিসিএস বানাতে খুব জরুরিকালীন ভিত্তিতে প্রক্রিয়া শুরু করেছে। আধিকারিকের বক্তব্য চাকরি জীবনে এই ধরনের বঞ্চনা ডিএ বঞ্চনা থেকে অনেক গুণ বেশি। তারা এই নিয়ে তৈরি করেছে তীব্র অসন্তোষ এবং তারা যথাসম্ভব এই প্রমোশনের যদি মানে নিয়ম বহির্ভূত যদি প্রমোশন সরকারের যায় বা সরকার যদি এই ধরনের প্রমোশনে যদি কার্যকর করে তাহলে যারা বঞ্চিত হবে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং হাইকোর্ট যখন দ্বারস্থ হবে অবশ্যই সরকার মানে উপর কোশ্চেন ছুটবে এবং সরকারকে অবশ্যই কালিমাপ্ত হবে। এখন দেখার বিষয়, প্রমোশন তো একদম এক প্রকার বন্ধ হয়ে আছে। বিশেষ করে উপর লেভেলে তো কিছু প্রমোশন হচ্ছে, গ্রাউন্ড লেভেলে গ্রুপ ডি গ্রুপ সি ক্যাটাগরি তো প্রমোশন তো হচ্ছেই না। ধরতে গেলে একদম পোস্ট খালি। একজন এলডিসি 10-15-20 বছর ধরে এলডিসি পদে আছে, একজন হেল্পার বা একজন এমটিএস পিওন 10 বছর ধরে পিওন পোস্টই আছে, প্রমোশন একদম থমকে আছে। সেই জায়গায় উচ্চ আধিকারিকের প্রমোশন নিয়ে এই ধরনের যদি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয় তাহলে সরকারি কাজকর্মে কতটা হ্যাম্পার পড়বে, সরকারি কাজকর্মে কতটা পিছিয়ে দেবে তা আমরা ভালোভাবেই অনুভূত করতে পারছি। এখন দেখার বিষয় সরকার এ বিষয়ে বা এই নোটিফিকেশন উইথড্র করে কিনা, নাকি হাইকোর্ট আবার সরকারকে এ বিষয়ে কোশ্চেন করে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।